আচ্ছা জেন 16 এর 1v1 এটা তো মনে হয় ক্লাসে পড়াইছিলাম নাকি, আচ্ছা কে জানে। ওয়ান এটা তো আসলে করাইছি মনে হইতেছে, দেখি তো। আচ্ছা না করাই নাই তাহলে, আই গেস। ওকে, জেন 16 1v1 এটা কি? এখনো আমার খালি মনে হইতেছে যে এটা করাইছি, দেখি তো। আচ্ছা তো কোয়েশ্চেনটা পড়ো। তারা ভিডিও গুলো একটু দেখি। আচ্ছা তো কোয়েশ্চেনটা পড়ো। আচ্ছা তো কোয়েশ্চেনটা পড়ো। আচ্ছা তাহলে মনে হয় আসলে অ্যাকচুয়ালি আমি আগে কাউরে করাইছিলাম আগের ব্যাচেসে, এই জন্য এত ফ্যামিলিয়ার লাগতেছে। 1v1 how age should be measured। age টা কি দেখি, দেখি মার্সিমে কি লেখা। মিটার রুল আর কি জানি বলে, ওটার সেট স্কোয়ার দিয়ে তো হওয়ার কথা না। কি বলছে, হোল টপ এন্ড বটম অফ দ্য বাং বিটুইন জস calipers are parallel to each, repeat at different orientations for mean, check for zero error। আচ্ছা সো বেসিক্যালি বলতেছে কি যে তুমি যে জজ জজ গুলা বলতে যে এন্ড গুলা মিন করতেছে, সো এন্ড গুলার সাথে প্যারালেল রেখে, মানে যাতে ভার্টিক্যালি মেজারমেন্টটা নিতে পারো, তুমি ক্যালিপার দিয়ে করো। রাবার বাং তো তো ছোট, এটা সেখানে অনেক বড় মনে হচ্ছে, বাট রাবার বাং কি মুখা মুখা তো ছোট হয়, তো ক্যালিপার দিয়ে মেজার করবা ভার্টিক্যালি সোজা। আর 2 মার্ক তো আরেকটা কি বলবো এখন, এই কারণে যে ধরো জিরো এরর চেক করবা ক্যালিপারে যাতে জিরো এরর না থাকে, অথবা তুমি একটু ডিফারেন্ট ডিফারেন্ট, এই যে একবার এদিক থেকে নিবা একবার এদিক থেকে নিবা আর একটু ঘুরাবা, ঘুরায় আবার আরেক ভাবে নিবা, ডিফারেন্ট ওরিয়েন্টেশন নিয়ে মিন বাইট করবা। estimate the percentage uncertainty in V2। আচ্ছা সো V2 হচ্ছে এই, তো এখানে যা যে কয়টা জিনিস আছে সবগুলার কারণে তোমার আনসার্টেনিটি ক্রিয়েট হচ্ছে V2 এর মধ্যে। তো এখানে কি কি আছে, এইচ আছে, ডি স্কোয়ার গুলা কি 2D হয়ে যাবে কিন্তু, ঠিক আছে।
কারণ পার্সেন্টেজ আনসার্টিনিটি বের করার সময় পাওয়ারটা দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, ডি আবার ডি। তাহলে 3D আছে আর এইচ আছে, পার্সেন্টেজ আনসার্টিনিটি গুলো বাইর করে মাল্টিপ্লাই করতে হবে। কোথায় কি আছে একটু দেখি দাঁড়াও। ও নেগলিজিবল আনসার্টেনিটি এগুলোর মধ্যে, ও তাহলে তো পুরো আনসার্টেনিটিটা আসবে এইচ এর কারণে। এইচ এর পার্সেন্টেজ আনসার্টেনিটি যা হবে ভি2 এর পার্সেন্টেজ আনসার্টেনিটি তাই হবে। তো এইচ এর আনসার্টেনিটিটা কি, এই 3.53 মাইনাস 3.49 বাই 2 করলে আনসার্টেনিটিটা পাইলা। এখন এইটা বাই মিন, তো এইচ এর মিন ভ্যালুটা বাইর করবা, এই তিনটা প্লাস করে ডিভাইডেড বাই 3, তাহলে আনসার্টেনিটি বাই মিন ইনটু 100% করবা। ওই পার্সেন্টেজ আনসার্টেনিটি যা এইচ এর ভি2 এরও তাই, কারণ ওগুলার তো আনসার্টেনিটি নাই। এই যে সেম অ্যাজ পার্সেন্টেজ এইচ, ঠিক আছে, তো সেমই হবে। এরপরে আচ্ছা আমরা জেন 16 করতেছি, তো দেখি। হ্যাঁ আমরা জেন 16 করতেছি, 1v3 হলো ডি। এখন the percentage answer in the density is 4%. Use this value and the results to comment. আচ্ছা পার্সেন্টেজ ডিফারেন্স বাইর করতে হবে। পার্সেন্টেজ আনসার্টেনিটি the density of the band. পার্সেন্টেজ ডিফারেন্সটা বাইর করো, দুইটা তো আছে, সো এই যে ক্যালকুলেট পার্সেন্টেজ ডিফারেন্স, তো পার্সেন্টেজ ডিফারেন্স বাইর করো, যে দুইটা পাইছো উপরে ডি পাইছো না দুইটা, এই যে এই দুইটা ইউজ করে পার্সেন্টেজ ডিফারেন্সটা বাইর করো। তো পার্সেন্টেজ ডিফারেন্সের ফর্মুলা কি, আচ্ছা এখানে কি করছে এগুলো, 100, হ্যাঁ ঠিকই আছে, ওই সেমই বেসিক্যালি। যে উপরে ডিফারেন্সটা বসাবা, নিচে হচ্ছে তুমি কার সাথে কম্পেয়ার করতেছো, 1.34 টা কার দেখি, 1. ও আচ্ছা, ও ওকে। এখন ঝামেলাটা কি, তুমি তো এখানে দাঁড়াও, এখন অন্যবার আমাদের কি হয় বলতো, একটা ম্যাটেরিয়াল দিয়ে দেয়, তারপরে বলে যে ওইটার সাথে সেম নাকি। এবার কোনো ম্যাটেরিয়াল দিয়ে দেয় নাই, দুইটা জিনিস দিয়ে দিছে, বলছে দুইটা কি সেম জিনিস দিয়ে বানানো, তুই কম্পেয়ার করবা কার সাথে, অরিজিনালটা কি, অরিজিনালটা আমি জানি না, দুইজনেরটা মিলাই আমার হিসাবটা করতে হবে। এই কারণে নিচে এবার মিন বসাবা, এই দুই ডেনসিটির মিনটা, এটা প্লাস এটা বাই 2 করলে যে মিনটা পাবা, ওইটার সাথে তুমি ডিফারেন্সটা কম্পেয়ার করবা। ওইটা বসাবা নিচে, উপরে বসবে ডিফারেন্সটা ইনটু 100%। পার্সেন্টেজ ডিফারেন্স হচ্ছে 27%, যেটা অনেক বেশি পার্সেন্টেজ আনসার্টেনিটি থেকে। তার মানে না, দুটা জিনিস একই জিনিস দিয়ে বানানো না। 3 পুরাটাই and 4a 3b, ওকে। আচ্ছা তুমি তাহলে কি করবা, থার্মিস্টর জিনিসটা কি, যে টেম্পারেচার দিলে রেজিস্ট্যান্স কমে, ঠিক আছে। তো এখন তোমার তাহলে কি, একটা হিট দেওয়া লাগবে, তো একটা বার্নার লাগবে, একটা থার্মিস্টর লাগবে। থার্মিস্টরটা অ্যাকচুয়ালি পানির ভিতরে দেওয়া থাকে, তো একটা বিকারের ভিতরে থার্মিস্টরটা থাকবে, আর ওইটা কানেক্টেড থাকবে একটা সার্কিটের সাথে। আর টেম্পারেচার মাপার জন্য ওই তোমার বিকারের মধ্যে একটা থার্মোমিটারও দেওয়া থাকবে, একটা স্টিয়ারারও দিতে পারো নাড়ার জন্য, যাতে ইউনিফর্ম টেম্পারেচার থাকে।
3. Thermistor in a water bath with identified heat source, যেটা বললাম, means of measuring resistance, ওই সার্কিট উপরে যে দিবা ভোল্টমিটার অ্যামিটার এগুলা, থার্মোমিটার দিবা, যা যা বললাম তাই। দাঁড়াও আমি দেখাই। থার্মিস্টর and temperature experiment, দেখি কিছু পাই নাকি। এই যে এটা আরেকটু সিম্পল নাই? কয়েকটা পাস্ট পেপারস এর মধ্যে আসলে পাবা এটা। এই যে এরকম বালতির মধ্যে এটা, এই, আর এটাতে এমনি দিছে, এটা আসলে এমনি দিবা না তুমি, তুমি জাস্ট বেসিক্যালি আমি দেখাই, তুমি যেটা করবা ওই বালতির থেকে জিনিসটা খালি এই দিবা, তোমার থার্মিস্টরটারে এখানে রাখবা, ভোল্টমিটারটারে ধরো পানির উপরে দিবা, আর এটা ধরো পানির নিচে থাকলো, এই তোমার বালতি, এটারে নিয়ে ধরো কানেক্ট করো ব্যাটারি সুইচ, এনে ধরো একটা অ্যামিটার দিয়ে দাও, ঠিক আছে, এনে তুমি থার্মিস্টরের খুব কাছে থার্মোমিটারটা দিবা, এই যে এনে যেমন দিছে, এটা স্টিয়ার রাখতে পারে নাড়ার জন্য, ওরা দেয় না কিন্তু, এইগুলোই। এবারে following readings are recorded to temperature against resistance 14 থেকে 45. Why it would be good to take extra readings 14 থেকে 45? আচ্ছা, এই রেঞ্জেই তোমার অনেক চেঞ্জ হয়েছে, দেখো 8 থেকে 2, 6 চেঞ্জ এই রেঞ্জে হয়েছে, পরের গুলাই কিন্তু খুব কম, 2 থেকে 0.65, বাট 8 থেকে 2 অনেক চেঞ্জ হয়ে গেছে মাত্র 3টা রিডিং এর মাঝখানে। তো আমি আরো যদি অনেকগুলো রিডিং নিয়ে মাঝখানে, তাহলে আমি বুঝতে পারবো যে চেঞ্জটা কিভাবে হয়েছে, আরো অ্যাকুরেটলি বুঝতে পারবো। এট লোয়ার টেম্পারেচার রেঞ্জ অফ রেজিস্ট্যান্স ইজ লার্জ, ওটাই বললো যে এই টেম্পারেচার গুলোতে রেজিস্ট্যান্স অনেক চেঞ্জ হচ্ছে। পরে সাজেস্ট হাউ দ্য রেঞ্জ অফ রিডিংস কুড হ্যাভ বিন ইনক্রিজড। আচ্ছা, তাহলে যে দেখো মার্সিমে কি লেখা, কন্টিনিউড হিটিং, মানে তুমি যদি আরো হিট করতে থাকো তাহলে কি আরো বেশি বেশি টেম্পারেচার পাবা, ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচার, তো ওইরকম ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট রেজিস্ট্যান্স পাবা। 4a3, use your graph to determine a value for m. m জিনিসটা কি? আচ্ছা, t স্কয়ার এগেইনস্ট m আঁকছো না? t স্কয়ার এগেইনস্ট m আঁকলে এই পুরাটা কি তোমার y ইন্টারসেপ্ট, আর 4 পাই স্কয়ার বাই k হচ্ছে গ্রেডিয়েন্ট, বড় m চাইছে, তাহলে যে y ইন্টারসেপ্ট কি দেখবা, ওইটার ভ্যালু ইকুয়ালস টু এটা করবা, 4 পাই স্কয়ার m বাই k ইকুয়ালস টু y ইন্টারসেপ্টের ভ্যালু, তো m ইকুয়ালস টু y ইন্টারসেপ্টের ভ্যালু ইনটু k বাই 4 পাই স্কয়ার। গ্রাফ তো আঁকছো এখানে, দাঁড়া দেখাচ্ছি। এটাই তো 4a3 না? হ্যাঁ ঠিক আছে, অলরাইট। ও, তোমার কাছে কে এর ভ্যালু নাই নাকি? ও না, আছে তো, ওই যে ওরা যেটা লেখছে মার্কস কিমে, ওটা তোমার বোঝা লাগবে না, তুমি তোমার যেটা একটু আগে বললাম ওইটা করো। ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালুটা দেখো, এই যে এটা, তো এটাও জানো, কেও জানো, 4 পাই স্কয়ার তো জানোই, সো ওমনে বাইর করে ফেলবা। বি, mass of the trolley is measured using a balance and recorded as 1.05 kg. Comment on the accuracy of your answer for A3.
আচ্ছা A3 এ তোমার অ্যানসারটা কত আসে, বা মার্কস স্কিমেই দেখি কত আসে। 1.12 আসে, আর এখানে কত আসে 1.05। পার্সেন্টেজ ডিফারেন্সটা বাইর করে দেখাইতে পারো মেবি, দেখি। হ্যাঁ, পার্সেন্টেজ ডিফারেন্সটা বাইর করছো 6.7%। আর আনসার্টেনিটি কিছু বাইর করছো? আনসার্টেনিটি কিছু বাইর করো নাই। আচ্ছা, সো 6.7% পাইছো, তো এটারে খালি এখন আর তো আনসার্টেনিটি বাইর করতে পারতোছো না, রাইট? তো এখন খালি বলবা যে এক কমেন্ট করে দিবা যে পার্সেন্টেজ ডিফারেন্স ইজ কম্পারেবল উইথ এক্সপেক্টেড আনসার্টেনিটিস, যে আনসার্টেনিটি গুলো এরকমই হওয়ার কথা। সো আনসার্টেনিটি গুলো এরকমই হওয়ার কথা। সো এটা ঠিক আছে। এই তাহলে শেষ। পরে কি মে 15। আমি নামাজটা পড়ে আসি, এর এমনি থাকুক, নাহলে ক্লোজ করলে আবার রেকর্ডিং অন করতে হবে। আচ্ছা, নামাজ একটু পরে পড়তে হবে। এখন দেখি এখানে কি আছে, মে 15। বাদ, এটার আবার কি হলো? 1C1 স্টুডেন্ট ডেনসিটি বাইর করতে চায় মেটালের প্রেসিশন কিভাবে ডায়ামিটার এগুলো হয়েছে। সমস্যা হচ্ছে 1C1 হচ্ছে বি দেওয়া মেইন ভ্যালু, এগুলো করা হয়েছে এক্সটার্নাল ভলিউম মেটাল ক্যালকুলেটর ভ্যালু। চার্জারটা একটু লাগাই।
আচ্ছা, তারপরে এগুলো হলো সমস্যাটা C1 এ। Use measurement to estimate the percent density in the external volume. Height এরটা negligible আছে, external কি ভলিউম, এক্সটার্নাল ভলিউম পাই আর স্কয়ার এইচ। এখন এইচ এরটা তো নেগলিজিবল বলে দিছে। হ্যাঁ আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে পাই আর স্কয়ার এইচ, তো সো আর এর পার্সেন্টেজ আনসার এটা বাইর করবা, ডায়ামিটারটা যা হবে রেডিয়াসটা তাই হবে। আমি এটা অনেকবার বলছি, ওই প্লে লিস্টের রেকর্ডিং গুলোর মধ্যে দেখো কেন। তো 7.3 মাইনাস 7.1/2 করলে আনসারটি পাবা, ওইটা ডিভাইডেড বাই 7.2 ইন্টু 100% করলে পার্সেন্টেজ আনসারটি অফ রেডিয়াস পাবা, ইন্টু 2 করবা কারণ স্কোয়ার আছে, তাহলে পার্সেন্টেজ আনসারটি অফ ভলিউমটা পাবা। পাই তো কনস্ট্যান্ট আর এইচ এর আনসারটি নাই বলে দিস। তো এই নেগলিজ, হ্যাঁ এটাই। এরপরে দেখি কি আছে। 1C2 use measurements to estimate the percentage in the internal volume। সেই ইন্টারনাল ভলিউমটা কিভাবে পাওয়া গেছে? Volume of the metal, এক্সটার্নাল ভলিউম, ইন্টারনাল ভলিউম তো দেওয়া। ইন্টারনাল ভলিউমের পার্সেন্টেজ এটা বাইর করে ফেলবা। এই যে 399 মাইনাস 391/2 করলে আনসারটি পাইলা, এটা বাই 306 ইনটু 100% করলে ইন্টারনাল ভলিউমেরও পার্সেন্টেজ আনসারটি পেয়ে গেল। তো এটা হচ্ছে ইন্টারনাল ভলিউম পার্সেন্টেজ। The volume of metal was determined by subtracting the internal volume। আচ্ছা, তো এখন ইয়ারটা তোমার ভলিউম অফ মেটালটা তাহলে কি হবে পার্সেন্টেজ আনসারিটা? জাস্ট দুইটা পার্সেন্টেজ আনসারি তুমি প্লাস করবা, ইন্টারনালেরটা আর এক্সটার্নালেরটা। একটু দেখি মার্কস তুমি কি করা হয়েছে। আহ, এই যে 1%
are 3.8%. The method involves subtracting two values close together, leading to a small value of volume, leading to large percentage uncertainty. এখানে কি বলছে একটু দেখি তাহলে দাঁড়াও। The volume of metal was determined by subtracting the internal volume of the can from the external volume. This produces a percentage uncertainty for the volume of metal which is greater than 10%. This produces a percentage uncertainty for the volume of the metal. ও আচ্ছা, ওয়েট দাঁড়াও। আচ্ছা না, এটা তো বুঝলাম না, পার্সেন্টেজ 10% এর বেশি হয়ে গেল কেন? আচ্ছা, ওরা যেটা মিন করতেছে যে তোমার ভলিউমটা তো পাচ্ছ কত, অনেক কম, রাইট? 4 পাচ্ছ জাস্ট। তো এই 4 মাত্র ভলিউম, আর এর মধ্যে আনসার্টেনিটিটা কিন্তু অনেক। তো ওইভাবে তুমি আনসার্টেনিটি বাই 4 ইনটু 100% গুলো অনেক বড় আসবে, ওইটা ওরা এখানে মিন করতেছে। আর প্লাস ওয়াইজ গেলে তো আসলে অল্পই থাকতেছে। আচ্ছা, নামাজটা পড়ে আসি এখন।
আচ্ছা, এরপরে কি ছিল দেখি। ওয়ান সি ওয়ান টু থ্রি গেছে, টু বি ওয়ান ডায়াগ্রাম। দেখি, আচ্ছা আচ্ছা, মানে বেসিক্যালি স্প্রিংটা এই নিচে নেমে আবার উপরে উঠতেছে যে, তো ধরো তুমি এইখানে একটা সেন্সর দিয়ে রাখছো, তো যখনই এখানে আসতেছে তখনই রিডিংটা উঠতেছে। তো কত মিনিট লাগতেছে উপরে উঠে নামতে, এটা এখান থেকে সেন্সর থেকে হবে। চাইছে কি এখানে পজিশন সেন্সর উইথ আ ডেটা লগger, কি আঁকা নেই এখানে। সেন্সর ভার্টিক্যালি বিলো, ভার্টিক্যালি বিলো কেন? আচ্ছা, তো বেসিক্যালি ধরো ওরা যেটা বলতেছে যে নিচে থাকবে সেন্সরটা, হ্যাঁ, তারপরে ধরো এটা কানেক্টেড টু আ ডেটা লগger, এখানে জাস্ট লেবেল করে দিবা এটা ডেটা লগger, এটা সেন্সর। সো নিচে থাকবে এটা সেন্সরটা, সাইড দিয়ে না। সো নিচে বসায় তারপরে ও কোনোভাবে মনে হয় সেন্সর দিয়ে রিডিংটা উঠবে যে উপরে উঠে নিচে নামতে টাইম কতটুকু লাগতেছে। এরপরে 4A ডায়াগ্রাম। আচ্ছা, তো সার্কিট ডায়াগ্রাম যেটা দিয়ে তুমি ভ্যারি করবা আর ইলেকট্রিক্যাল পাওয়ার বাইর করবা একটা বাল্বের। ওকে, ভালো কথা। অ্যামিটার দাও, এটা দিয়ে কারেন্ট মেজার করবা। বাল্ব, এই যে বাল্ব, বাল্বের নিচে ভোল্ট মিটার দিবা। এখানে একটা ভ্যারিয়েবল রেজিস্টার দিবা, এটা দিয়ে ভ্যারি করবা তুমি কারেন্টটা। এই তো এটা দিয়ে ভ্যারি করবা, আর তো প্রতিবার কারেন্ট কত ভোল্টেজ কত দেখবা, আর পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ ইনটু কারেন্ট করে বাইর করবা। জন 15।
1C2 1C2 estimate the Pareto uncertainty in your value for density. You may assume the uncertainty in measurement for the width is negligible. আচ্ছা ডেনসিটির ফর্মুলা কি ম্যাস বাই ভলিউম না? তাহলে এখানে ডেনসিটি পার্সেন্টেজ আনসারনিটি হবে পার্সেন্টেজ আনসারনিটি অফ ম্যাস প্লাস পার্সেন্টেজ আনসারনিটি অফ ভলিউম। সো পার্সেন্টেজ আনসারনিটি অফ ম্যাস বের হবে 0.03, মানে যে এখানে তো পাইছই অলরেডি, ও না পাও নাই, 0.03 বাই 4.82 ইন্টু 100% করলে পার্সেন্টেজ আনসারনিটি অফ ম্যাস বাইর হলো। আর পার্সেন্টেজ আনসারনিটি অফ ভলিউম কোত্থেকে আসবে? ভলিউমের ফর্মুলা কি? লেন্থ ইন্টু উইথ ইন্টু থিকনেস। তো পার্সেন্টেজ আনসারনিটি অফ লেন্থও জানো, পার্সেন্টেজ আনসারনিটি অফ থিকনেসও জানো, দুইটা প্লাস করবা। আর উইথেরটা নেগলিজিবল বলে দিছে, তো এটা হচ্ছে পার্সেন্টেজ আনসারনিটি অফ ভলিউম। তো এই দুইটার প্লাস আর এই যে এখান থেকে যেটা মাত্র বললাম, এই দুইটা পার্সেন্টেজ আনসারনিটি প্লাস করলে তুমি পাবা পার্সেন্টেজ আনসারনিটি অফ ডেনসিটি 2a। পার্সেন্টেজ আনসারনিটি জিনিসটা আমি যে বুঝাইছিলাম ওটাও রেকর্ডিং আছে ইউটিউবে, ওটা দেখো। যে যখন তুমি ডিরেক্ট বাইর করতে পারো না, ফর্মুলা থেকে ইনডিরেক্টলি বাইর করতে হয় আর কি, ওইভাবে প্লাস করে মাল্টিপ্লাই ডিভাইড প্লাস মাইনাস যাই থাকুক, বাট সবগুলার পার্সেন্টেজ প্লাস করতে হয়। আচ্ছা, তো তুমি দেখবা রেঞ্জ এয়ার এর মধ্যে 25 সেন্টিমিটারই নাকি এই বেটার। তাহলে তোমার কি কি লাগবে? তোমার একটা জিএম টিউব লাগবে, যেটা দিয়ে তুমি রেডিয়েশনটা মেজার করবা। তোমার একটা মিটার রুল লাগবে, যেটা দিয়ে তুমি যে ডিসটেন্সটা মেজার করবা। আর কি লাগবে? আর তোমার প্রোটেকটিভ ক্লোথিং লাগবে, ওটা তো অবশ্য অ্যাপারেটাসের মধ্যে পড়ে না। এই দুইটা জিনিস দিলেই তো মনে হয় হচ্ছে। আর বেটা এমিটার একটা কন্টেইনারে যে রাখবা, ওইটার একটা কন্টেইনার রাখতে পারে মেবি, দেখি কি বলছে। জিএম টিউব এন্ড কাউন্টার, ওই যে মানে জিএম টিউব দিয়ে হচ্ছে রিডিংটা নেওয়া হয়, আর এটা যে আমার দিবে কাউন্ট রেটটা যে কত বেকফারেল, এটার জন্য কাউন্টার লাগে, এটা আলাদা একটা মেশিন। আর মিটার রুল, এই তো। অ্যাবজর্বার দরকার নেই, জাস্ট মিটার রুল দিলেই হচ্ছে। তো আগে যেটা বললাম ওইটাই। এরপরে ডি, how this measurement should be used to check that the labels are correct. জিনিসটা কি, তুমি বেটা ফার্স্টে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনটা রিডিংটা নিবা। ধরো আসলো 10, হ্যাঁ, তারপরে সোর্স দিলা, ধরো আসলো তোমার 160, তার মানে সোর্সের ইয়াটা কত, 150। এখন তুমি আস্তে আস্তে তোমার যে ইয়াটা, আহ, তোমার সোর্সের, এটা ধরো সোর্স, হ্যাঁ, তো সোর্সের একদম সাথে লাগায় ফার্স্টে যখন রিডিংটা নিছো আসছে 160, তো পরে দূরে সরাচ্ছ দূরে সরাচ্ছ দূরে সরাচ্ছ, যে মুহূর্তে দেখবা আবার 10 হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনে এসে পড়ছে, ওই মুহূর্তেই কি বুঝতেছো যে রেঞ্জটা শেষ হয়ে গেছে এমিটারের। তো ওইখানে তুমি থেমে তুমি এই মেজারমেন্টটা নিবা। আর এরকম তুমি কয়েকবার করবা, ঠিক আছে, কয়েকবার করে অ্যাভারেজটা করবা। তারপরে তুমি দেখবা কত আসে, যদি 25 আসে তাহলে তো ঠিক আছে, না আসলে ভুল। ও আচ্ছা, বেটা এটা তো রেঞ্জের জন্য, আর বেটা এমিটার অনলি, আচ্ছা আমাদের অ্যাবজর্বারও লাগবে অ্যাপারেটাসে। কেন? আমার পেপার লাগবে, অ্যালুমিনিয়াম লাগবে, আর লিড লাগবে। এটা দিয়ে আমি কি চেক করব? ফার্স্টে আমি একদম কিছু ছাড়া রিডিং নিব। ওই ধরো 160 আছে ফার্স্টে, মাঝখানে পেপার দিলাম, যদি দেখি যে কমে গেছে, তার মানে কি অ্যালফা আছে।
তারপরে ধরো দিব অ্যালুমিনিয়াম, পরে যদি দেখি আরো কমে গেছে তাহলে কি বুঝবো বেটা আছে। আর যদি লিড দিয়ে দেখি একদম পুরা আরো কমে গেছে তখন কি বুঝবো যে তোমার গামাও আছে। তো অ্যাবজর্বার গুলা দিয়ে দেখবো অ্যালফা বেটা গামা কোনটা আছে, আর ওই যে সরায় সরায় ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনে আসলে মেজারমেন্ট নিয়ে ইয়াটা দেখবো, তোমার রেঞ্জটা দেখবো 4A1। অ্যামপ্লিটিউড কেমনে মেজার করবা? আচ্ছা দেখি আগে মার্ক স্কিমে কি বলছে দেখি, তারপরে আমি আমারটা বলি। ওকে, তোমারে বলছে ডিসপ্লেসড কোনটা আঁকতে, তার মানে ধরো তুমি এই জিনিসটা ইয়া করলা, এই হ্যাঁ। আচ্ছা, এখন এই যে উপরে উঠলো না, তো তুমি এই সাইডে আরেকটা মিটার রুল রাখবা। এটারে এই যে এটার বরাবর রাখবা, আর এটা কতটুকু উঠছে দেখবা, তাইলে এই যে এখান থেকে তুমি মেজারমেন্টটা পাইবা। আর কি বলছো, অলসো দের ইজ আ থিং, আমরা গ্রেডিয়েন্ট বের করি না ইন এভরি গ্রাফ, ওরা এক্স এক্সিস এর ইউনিটটা শুধু দিয়ে দেয় ফর দা গ্রেডিয়েন্টের ইউনিট, বাট নরমালি আমরা কি জানি যে চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস, সো ওভাবে ডেরাইভ করা লাগবে। বাট কি এখানে প্রত্যেকটাতে দেখি কি গ্রেডিয়েন্ট শুধু এক্স এক্স এটা বসায়, তুমি একটু দেখলে ভেরিফাই করো প্লিজ। আচ্ছা শোনো, গ্রেডিয়েন্টের ইউনিটটা কি হবে আমি তোমারে বলি। গ্রেডিয়েন্টেরটা এক্স এরটা হবে না, ঠিক আছে, এটা 100% ভুল। তুমি যদি দেখা থাকো ওইটাও তুমি বুঝো নাই। গ্রেডিয়েন্টের ফর্মুলা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বাই এক্স অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসে যেই জিনিসটা থাকে ওইটা ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিস করলে যা আসে ওইটা ইউনিটটা হবে। তুমি যেগুলা দেখছো ওগুলাতে কি হয়েছে, ওয়াই অ্যাক্সিসে মনে হয় কোনো ইউনিটই ছিল না, ঠিক আছে। এমন একটা জিনিস হয়তো ছিল ওয়াই অ্যাক্সিসে যেটার কোনো ইউনিট নাই। তো এমন যদি হয় তাহলে তো ওইটার ইউনিট কি, কিছুই না, ওয়ান। তখন এক্স অ্যাক্সিসের ইউনিটটা যাই হবে আলটিমেটলি ওইটা উপরে উঠায় নেগেটিভ পাওয়ারে ইয়া হয়ে যাবে। মানে আমি বলি গ্রেডিয়েন্ট যদি ধরো 4 সেকেন্ড ডিস্টেন্স গ্রাফ আঁকো, ঠিক আছে, এখন গ্রেডিয়েন্ট বাইর করছো, তাহলে ফোর্স কি নিউটন আর ডিসটেন্স কি মিটার, তাহলে গ্রেডিয়েন্টের ইউনিট কি হবে জানো, নিউটন পার মিটার। এটা তুমি শিওর থাকো, একদম 100% শিওর। গ্রেডিয়েন্টের ফর্মুলা হচ্ছে চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স, সো ওয়াই অ্যাক্সিস এর ইউনিট বাই এক্স অ্যাক্সিস এর ইউনিট করলে কাটাকাটি করে যা আসবে ওটা হচ্ছে গ্রেডিয়েন্টের ইউনিট। ওকে, উই আর ডান।